ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারত কেন পরাজিত হবে এর বিস্তারিত উদাহরণ কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে দিব। আগে ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দেন। মনে রাখবেন, ভারত পরাজিত হবে এটা আমার কথা নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তার মানে এটা সত্য একটা প্রমাণ। গত প্রায় ১৪০০ বছর ধরে শত শত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগান এই ৪টি রাষ্ট্রে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের আগমন ঘটেছে। শ্রীলঙ্কার মুসলিম যারা আছে তাদের মধ্যেই প্রতিটা আলেমের বক্তব্য এটা ছিল, গাজওয়া হিন্দ যুদ্ধে ভারত পরাজিত হবে। এখন অনেকে হয়তো বলবেন, ভারত ও পাকিস্তান যুদ্ধে গাজওয়া হিন্দ যুদ্ধের গন্ধ কোথায় পাচ্ছেন? মনে রাখবেন, যুদ্ধের নাম গাজওয়া হিন্দ যুদ্ধ নয়, এটা ইসলামিক একটা যুদ্ধ, হিন্দের বিপক্ষে যুদ্ধ। হিন্দের বিপক্ষে উম্মার যুদ্ধ, মুসলিম উম্মার যুদ্ধ। এবার বর্তমান প্রেক্ষাপটে কেন ভারত পরাজিত হবে তার একে একে ৪টি উদাহরণ দেব। প্রথমত ইসলামিক স্কলারদের বক্তব্য, দ্বিতীয়ত প্রিয় নবীজির বক্তব্য, এবং এবার যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র রয়েছে, যেমন মালদ্বীপ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, একই সাথে মায়ানমার, এ কয়েকটি রাষ্ট্রের চিত্র দেখেন। কোনো একটা রাষ্ট্রের সাথে ভারতের কি সম্পর্ক ভালো আছে? নাই। নেপাল একটি হিন্দু রাষ্ট্র, তাদের সাথেও ভারতের সম্পর্ক খুবই খারাপ। কারণ রয়ের মাধ্যমে নেপালের অর্থনীতিকে একেবারে দিছে কচুকাটা করে। এ কাজটা করেছে ভারত। ঠিক একইভাবে শ্রীলঙ্কার অর্থনীতি, ভুটানের অর্থনীতি, মায়ানমারের অর্থনীতি, চায়নার অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলেছে এই ভারত। ভারত মনে করেছিল নীল নকশার মাধ্যমে এটা করবে। এখন নেপালের সামরিক সক্ষমতা মনে করেন 2%। 2%-এর মধ্যে তারা পুরো 2% ভারতের বিপক্ষে ব্যবহার করবে। নেপাল তার পুরো বর্ডার বন্ধ করে দেবে, ভুটান তার বর্ডার বন্ধ করে দিবে, শ্রীলঙ্কা তার বর্ডার বন্ধ করে দিবে। প্রতিটা রাষ্ট্র তারা তাদের বর্ডার বন্ধ করে দিবে। তার প্রমাণ কি? বাংলাদেশের বিশেষজ্ঞ যারা আন্তর্জাতিক মানের বক্তব্য দেয়, তাদের বক্তব্য সরকারের প্রতি একটাই, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, বর্ডার যাতে বন্ধ থাকে, কোনো অবস্থায় রোহিঙ্গাদের মতো অনুপ্রবেশ যাতে আর না ঘটে। সামরিক সক্ষমতায় ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে, যোজন পিছিয়ে রয়েছে। যদিও ভারতীয়রা মনে করে না, তারা মোটেও পিছিয়ে নেই। তার কয়েকটি প্রমাণ দেখাই। ভারতের জনসংখ্যা 140 কোটি, কিন্তু যুদ্ধ করার সক্ষমতা কি ভারতের পুরোটা আছে? নাই। আফগানের কি কিছুটা সামরিক শক্তি নাই? আছে। নেপালের নাই? আছে। ভুটানের নাই? আছে। মায়ানমারের নাই? আছে। বাংলাদেশের নাই? অনেক আছে। শ্রীলঙ্কার নাই? আছে। পাকিস্তানের আছে। চায়নার আছে। প্রতিটা রাষ্ট্র যদি একটা করে ঢিল ছুড়ে, ভারতের চতুর্দিক দিয়ে ঢিল ছুড়া হবে। নেপাল তার অংশে যদি মোটামুটি একটা পদক্ষেপ নেয়, মায়ানমার নেয়, শ্রীলঙ্কা নেয়, ভুটান নেয়, বাংলাদেশ নেয়, বাংলাদেশ যদি একটু পদক্ষেপ নেয়, চিকেন নেক ভেঙে যাবে। একটু পদক্ষেপ নেয়, চিকেন নেক ভেঙে যাবে। কারণ পাকিস্তানের সাথে ভারতের সংকট, সেখানে ভারতের 80% সৈন্যের উপস্থিতি থাকবে। কোথায়? পাকিস্তান এবং ভারত সীমান্তে। কারণ প্রমাণ দিই, কাশ্মীর দখল করার জন্য পাকিস্তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। পাকিস্তান, কারণ ওইদিকে ইরান ও আফগান নিয়ে পাকিস্তানের তেমন কোনো মাথা ব্যথা নেই। তুরস্ক এবং চায়নাকে দিয়ে এটা সেফ দিবে পাকিস্তান। চায়নাকে জাস্ট এটা জানিয়ে দিবে, আমি ভারতের বিপক্ষে সর্বশক্তি প্রয়োগ করব, তুমি ইরানকে সামলাও। ইরান যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না করে। শি জিনপিংয়ের একটা ফোন কলে ইরান কি কোনো কিছু করবে? করবে না। আফগান তুরস্ক ছাড়া তো কিছুই বোঝে না। তুরস্কের এরদোগানের একটা ফোনে আফগান কি কোনো কথা বলবে, কোনো পদক্ষেপ নিবে না। তার মানে পাকিস্তান পুরা শক্তি প্রয়োগ করবে, যে 12-13 লাখ সৈন্য রয়েছে পুরোটা এখানে ফোকাস দিবে। এই হচ্ছে একটা, মানে ভারত তার পুরা শক্তি কখনোই দিতে পারবে না। যদি দেয়ও, অরুণাচল, লাদাখ এবং চিকেন নেক এই অংশগুলো বন্ধ হয়ে যাবে, দখল হয়ে যাবে। অরুণাচল, লাদাখ, চিকেন নেক দখল হয়ে যাবে। সেগুলো শ্রীলঙ্কা পুনরুদ্ধার করবে। মালদ্বীপ, ভারতের বিশাল একটি অংশ নিয়ে মালদ্বীপ বড় ধরনের পদক্ষেপ নেবে। অনেকে হয়তো বলবে, আরে ভাই, মালদ্বীপের কোনো শক্তি আছে? মালদ্বীপের শক্তি ভারতের চাইতে বেশি, কারণ মালদ্বীপের শক্তি তুরস্কের শক্তি।
তুরস্কের পুরা শক্তি মালদ্বীপের, মালদ্বীপের পুরা শক্তি তুরস্কের। তাদের মধ্যে সামরিক চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। কি মনে করেন মালদ্বীপের মধ্যে একটা টোকা দিলেই তুরস্ক পুরা শক্তি ভারতের বিপক্ষে ব্যবহার করবে? বোঝা গেছে? আপনি বলতেছেন ইসরায়েল আছে, আমেরিকা আছে, কোন আকাশ পথ দিয়ে আসবে? মালদ্বীপের সমুদ্র অঞ্চল দিয়ে আমেরিকার জাহাজ আসবে আর সেটা তুরস্ক মেনে নেবে? কখনোই না। ন্যাটোর সাথে যা কিছু আছে সব ন্যাটোভুক্ত এরিয়াতে, এখানে তুরস্কের সাথে ন্যাটোর কোনো হিসাব নিকাশ হবে না প্রিয় ভাইয়া। আর ইরান আছে, পাকিস্তান আছে, এত কিছু থাকতে আমেরিকার যত জাহাজ এখানে আসবে সেদিন শেষ। পাকিস্তানের প্রায় 200টার মতো রাডার বসিয়েছে চায়না, 200টার মতো রাডার, শক্তিশালী রাডার। একটা সুইও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না, একটা সুই। চায়না সেটাই করেছে। পাকিস্তানের সাথে চায়নার একটা নিরাপত্তা চুক্তি আছে, যেটা 2020 সালে পাকিস্তানের চায়না সম্পূর্ণ করেছে। বুঝতে পেরেছেন? সেই চুক্তির পুরোটাই ব্যবহার করবে চায়না। আপনি বাংলাদেশের জিঞ্জিরাতে যান, সেখানে দেখবেন জিঞ্জিরাতে পার্টস তৈরি হয়, কিন্তু পার্টসের যে কাঁচামাল কোথায় থেকে আসে? ভারত থেকে আর চায়না থেকে আসে। বাংলাদেশে কোটি কোটি ফ্যান তৈরি হয়, ইলেকট্রিক ফ্যান তৈরি হয়, সিলিং ফ্যান তৈরি হয়, এর কাঁচামাল কি বাংলাদেশে তৈরি হয়? ওইখান থেকে আসে, একেবারে খুচরা বস্তা ভরে আসে। এরপর যারা এখানকার ইঞ্জিনিয়ার তারা এটাকে পার্টসে সংযোজন করেন, মোটর থেকে শুরু করে এভরিথিং সব চায়না এবং ইন্ডিয়ান পার্টস। তার মানে বুঝতে পেরেছেন কোথায় থেকে কি আসে? এখানে চায়নার এই বিশাল ব্যবসায় ভারত হাত বসিয়েছে। চায়না সে প্রতিশোধ নেবে। অরুণাচল এবং লাদাখ এটা চায়নার সীমানা অনেক আগে থেকেই, যার ফলে এগুলো দখল করে ফেলেছে। স্যাটেলাইটের যুগ যখন ছিল না তখন ভারত এগুলো দখল করেছে, অনেক আগে 1960-এর দশকে ভারত এগুলো দখল করেছে প্রিয় ভাইয়েরা। এবার আসি বাংলাদেশ। বাংলাদেশের কি ক্ষতি করেছে সে সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন, আমার চাইতে আপনারা বেশি করে জানেন। 1971 সালের 2 ডিসেম্বর বাংলাদেশে মুক্তিযুদ্ধে জয়েন করে, অংশগ্রহণ করে পুরা মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে প্রায় $100 বিলিয়ন বেশি সুবিধা নিয়েছে ভারত। রাষ্ট্রের উপর তারা নিজস্ব মত চাপিয়ে দিয়েছে, প্রতিটা রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। মুসলিম রাষ্ট্র 3টা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। 3টা রাষ্ট্র ব্যতীত বাকি রাষ্ট্রগুলোর 12টা বাজিয়েছে ভারত। আপনি একজন মুসলিম, আপনার প্রতিবেশী সেও একজন মুসলিম। আপনার এই প্রতিবেশী মুসলিম যদি আপনার বাড়ি দখল করে, আপনার ঘর দখল করে, প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে নানা রকম অত্যাচার চাপিয়ে দেয়, এরপর আপনি কি করবেন? সে মুসলিম বলে তাকে ক্ষমা করে দিবেন? 1 দিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, এরপর আপনি নিজেই তার ফাটিয়ে দিবেন। ভারত এই কারণে পরাজিত হবে। ইসলামিক স্কলারদের বক্তব্য, ভারত 100% পরাজিত হবে, কোনো সন্দেহ নেই। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই যে ভারত টিকে থাকে। যদিও ভারতীয়রা যারা আছে তারা বলতেছে যে তারা আরও প্রায় 50 থেকে 60টির মতো রাফেল যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে এবং এটা অতি শীঘ্রই পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করবে। মনে রাখবে, পাকিস্তানের কাছে এমন একটি মিসাইল রয়েছে যেটা এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলের মাধ্যমে শুধুমাত্র ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করা হবে। আর এই মিসাইল ব্যবহার হবে পাকিস্তানের 5ম প্রজন্মের একটি যুদ্ধ বিমান J-35। J-35 একটা দুর্দান্ত গতিসম্পন্ন একটা মিসাইল। J-35 একটা দুর্দান্ত গতিসম্পন্ন একটা যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানের উপর ভর করে PL-15 মিসাইল ব্যবহার করবে তারা। আর PL-15 দিয়ে তাদের যত সামরিক যান রয়েছে আকাশে সব ধ্বংস করা হবে। দেখেন না, আমি বেশি পডর করতেছি, অনেকে বলতেছে বেশি কথা বলেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করেন, দেখেন না কি হয়।